রেগুলার বাসার সবকিছু ক্লিন করার জন্য লিকুইড বেসড যে ক্লিনারগুলো আছে সেগুলোর থেকে কিন্তু এই ফোম ক্লিনারটা বেস্ট। কেন বেস্ট, কিভাবে বেস্ট, সব কিছু এক এক করে দেখিয়ে দিচ্ছি। এইটা স্প্রে করার পর কিন্তু জাস্ট ফোম ক্রিয়েট করে এবং ময়লাগুলোকে খুব সুন্দরভাবে আলগা করে দেয়। আর কিছু দিয়ে জাস্ট মুছে ফেললেই, টেনে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। সিলিং ফ্যানটাতে কিন্তু এই ফোম ক্লিনারটা আমরা জাস্ট অ্যাপ্লাই করেছি, কিছুক্ষণ রেখে মুছে ফেলতেই কিন্তু সিলিং ফ্যানটা একদম ক্লিন হয়ে গেছে। নর্মালি লিকুইড বেস ইউজ করলে কিন্তু দেখা যায় যে ময়লাগুলো কাদা কাদা হয়ে যায়, ক্লিন করা অনেক কষ্টের হয়ে যায়। ফোম ক্লিনারটা দিয়ে কিন্তু খুব ইজিলি আমরা এটা খুব সুন্দরভাবে ক্লিন করতে পেরেছি। ঠিক সেমভাবে এইটা দিয়ে আমার বাসার যত হোম অ্যাপ্লায়েন্স এবং কিচেন অ্যাপ্লায়েন্সগুলো আছে, যেমন আপনার ওভেন, এয়ার ফ্রায়ার, ব্লেন্ডার এবং রাইস কুকার সহ সব কিছু, কিন্তু যাবতীয় সব কিছু এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ক্লিন করেছি এবং রেজাল্টগুলো কিন্তু চমৎকার এসেছে। আর এইটার মাথার উপরে দেখেন ব্রাশ সিস্টেম একটা এরকম দেওয়া আছে। স্প্রে করার পর জাস্ট এইটা দিয়ে ঘষা দিলেই কিন্তু বসে যাওয়া যে দাগগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। মুছে ফেললেই কিন্তু একদম রেজাল্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়। এরপর কিন্তু আমার বাসার কাঠ, লেকার এবং বোর্ডের যে ফার্নিচারগুলো আছে সেটাও এটা দিয়ে ক্লিন করলাম। সেম একই উপায়ে স্প্রে করে জাস্ট মুছে দিয়েছি এবং খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে গেছে। বিশেষ করে লেকার এবং বোর্ডের যে ফার্নিচারগুলো থাকে সেগুলো যদি আপনি পানি অথবা লিকুইড বেস কোনো ক্লিনার দিয়ে ক্লিন করতে চান, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ফার্নিচারগুলোর অনেক ক্ষতি হতে পারে। কিন্তু যেহেতু এটা ফোম স্প্রে, এটা দিয়ে কিন্তু কোনো ক্ষতি হয়নি। জাস্ট স্প্রে করে মুছে ফেলতে কিন্তু ফার্নিচারগুলো একদম নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু একে একে আমি আমার বাসার সব কিছু এই ফোম ক্লিনারটা দিয়ে ক্লিন করে ফেলেছি এবং এইটা রেগুলার ক্লিনিংয়ের জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর এটা 650 ml এর এবং ফোম হওয়ার কারণে কিন্তু এইটা অনেক দিন যায় এবং এটা দিয়ে অনেক কিছু ক্লিন করা যায়।